একটু ভাবুন তো, একজন মানুষ 27 বছর কারাবন্দী, লোহার শিকল, ছোট্ট একটা শেল, চারপাশে শুধু অন্ধকার আর নীরবতা। অনেকে ভেবেছিল এই মানুষের গল্পটা এখানেই শেষ, কিন্তু তারা জানতো না এই বন্দী হয়ে উঠবে একটি দেশের নেতা। আর সে হলো নেলসন ম্যান্ডেলা। 1918 সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেন নেলসন ম্যান্ডেলা। সেই দেশে এক ভয়ঙ্কর বর্ণবাদী শাসন চলত। সাদা মানুষ আর কালো মানুষের জন্য ছিল আলাদা আইন। কালো মানুষের অধিকার ছিলই না। অবহেলা, অপমান আর অত্যাচার ছিল প্রতিদিনের বাস্তবতা। নেলসন ম্যান্ডেলা ছোটবেলা থেকে এসব দেখতেন। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। তিনি মানুষের সমান অধিকার আর স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করলেন। ক্ষমতাবানরা তাকে ভয় পেতে শুরু করলেন। 1962 সালে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে আজীবন কারাদণ্ড দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কারাগার তার শরীরকেই বন্দি করতে পেরেছে, কিন্তু তার স্বপ্নকে কখনো বন্দি করতে পারে। অবশেষে 1990 সালে তিনি মুক্তি পান। এরপর তিনি প্রতিশোধের পথ বেছে নেননি, বরং ক্ষমা আর শান্তির পথ বেছে নিয়েছিলেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা থেকে ভয়ঙ্কর বর্ণবাদী শাসনের অবসান ঘটে। 1994 সালে ইতিহাস সৃষ্টি হয়। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এই গল্প থেকে আমাদের একটা বড় শিক্ষা: আমাদের জীবনে হয়তো 27 বছরের জেল নেই, কিন্তু আছে কষ্ট, ব্যর্থতা, অবহেলা আর কঠিন সময়। কখনো মানুষ আমাদের বিশ্বাস করে না, কখনো পরিস্থিতি আমাদের আটকে দেয়। মনে রাখবেন, জীবনে কঠিন সময় আপনাকে ভাঙতে আসে না, আপনাকে আরো শক্ত মানুষ বানাতে আসে। ইতিহাস এটাই বলে, যে মানুষ হার মানে না, একদিন পৃথিবী তাকে থামাতে পারে না।